আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা শিখব বাবের হিসাব। 43টি বাবের হিসাব আজ আমরা শিখব ইনশাআল্লাহ। তো দেখি আমরা প্রথমে আমরা এর পূর্বের ক্লাসগুলো আমরা দেখব ইনশাআল্লাহ। এর পূর্বের ক্লাসগুলো আমরা দেখব যেগুলো মুনসাইবের যে দুটি ক্লাস আমরা আপলোড করেছিলাম, এই ক্লাসগুলো দেখব আমরা। তবে আমাদের এই সামনে ক্লাসগুলো বুঝে আসবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা বাবের হিসাব দেখি। আমরা শিখেছিলাম কি মুত্তরিদ এবং শাদ, এই দুটি বিষয় আমরা শিখেছিলাম। তারপর আমরা আরেক শিখেছিলাম কি হামজাতিল ওয়াসল বা মাজিদ ফিহি, মুজাররদ মুজাররদ এবং মাজিদ ফিহি, এগুলো আমরা শিখেছিলাম। এবং রুবাই, সুলাসি, রুবাই, খমাসি, এগুলো আমরা শিখেছিলাম ইনশাআল্লাহ। তো আমরা ওই হিসাবে বাব মিলাবো আজ। তো আসুন আমরা দেখি। প্রথমত আমরা দেখব যে সুলাসি মুজাররদ মুত্তরিদ এর বাব 5টি, এর বাব হচ্ছে 5টি। আর সুলাসি মুজাররদ শাদ এর বাব 3টি। তাহলে এইটির বাব 3টি, 5 আর 3 মিলে 8টি বাব, এই 8টি বাব। এরপর আমরা দেখব যে সুলাসি মাজিদ ফিহি বিগয়রে হামজাতিল ওয়াসল এর বাব হচ্ছে 5টি, এই 5টি বাব। এরপরে সুলাসি মাজিদ ফিহি মা হামজাতিল ওয়াসল হচ্ছে 9টি বাব। তাহলে 5 আর 9 মিলিয়ে হচ্ছে 14টি বাব, যেটা সুলাসি মাজিদ ফিহি। এরপর আমরা দেখব যে রুবাই মুজাররদ এর বাব 1টি, আর রুবাই মাজিদ ফিহি এর বাব হচ্ছে 3টি। এই 3 আর 1 মিলে 4টি বাব এবং রুবাই। আসুন এরপর আমরা দেখি যে সুলাসি মাজিদ ফিহি মুলহাক বা রুবাই মুজাররদ, মানে রুবাইর মুজাররদের মতন সেম মিলে যাবে। সুলাসি মাজিদ ফি রুবাই মুলহাকের মতন মিলে যাবে, তার সাথে বাবের সাথে বাব এবং মাজদারের সাথে মাজদার মিলে যাবে। এইরকম বাব হচ্ছে 60টি। সুলাসি মাজিদ ফিহি মুলহাক বা তাদাহরাজা এই বাব হচ্ছে 8টি। এগুলো হচ্ছে 8টি বাব। আর সুলাসি মাজিদ ফিহি মুলহাক এর বাব হচ্ছে ইহরান জামা। তাহলে এই বাব মিলে এখানে হচ্ছে 60টি, 7 এখানে 2 মিলে 17টি বাব। তাহলে 17টি বাব, মানে সুলাসি মুজাররদের সাথে যেটা রুবাই মুজাররদের সাথে যেটা মিলবে সেটি হচ্ছে 60টি। বাকিগুলো সুলাসি রুবাই মাজিদ ফির সাথে মিলবে, এই বাবগুলো 10টি। এটা হামজাতুল ওয়াসল, এটা গায়রে হামজাতুল ওয়াসল দিয়ে। মোট বা টোটাল বাব হচ্ছে মোট 43টি। তাহলে টোটাল বাব হচ্ছে
আর সুলাসি মাজিদ ফিহি মূল হক, মানে মূল হক যেটা মূল বাব হচ্ছে সুলাসি মাজিদ ফির মূল হক বাব যেটি হচ্ছে সেটা 17টি, এই 17টি, তা সমূলে 43টি বাব। তো ইনশাল্লাহ আমরা এইভাবে আমরা শিখব। এগুলো খালি বাবের গণনা দেখলাম আমরা 43টি বাব। এরপরে আমরা দেখব প্রথমত আমরা যে শিখেছিলাম যে 5টি বাব সুলাসি মুজাররদ মুত্তরিদ এর বাব আমরা প্রথমে দেখব। যেমন দেখেন কি দিয়েছে যে আবওয়াবা সুলাসি মুজাররদ মুত্তরিদ, যে 5টি বাব আমরা দেখলাম। তাহলে কি দিয়েছে সুলাসি মুজাররদ মুত্তরিদ এর বাব সংগ্রহ। তাহলে এর বাব সংগ্রহ দিয়ে হচ্ছে যেমন এখানে সুলাসি মুজাররদ মুত্তরিদের 5 বাব, এর 5টি বাব যথা নাসরা ইয়ানসুরু, জরাবা ইয়াজরিবু এবং সামিআ ইয়াসমাউ এবং ফাতাহা ইয়াফতাহু আর কারুমা ইয়াকরুমু, এই 5টি বাব। এই 5টি বাবকে বলা হয় সুলাসি মুজাররদ মুত্তরিদ, মানে যেগুলো বেশি বেশি ব্যবহৃত হয় যে বাবগুলোকে, এগুলোকে মুত্তরিদ বলে। মুত্তরিদ মুজাররদ মুত্তরিদ। আর যেগুলো কম ব্যবহার করা হয় তাকে মুজাররদ শাদ বা শাদ এইভাবে বলে। তো আসুন আমরা যে সুলাসি মুজাররদ মুত্তরিদের বাবের মানে বাব সমূহের ছক, এই ছকটা আমরা দেখব। কেন এগুলো হচ্ছে জরুরি বিষয়, জানতে হবে। আসুন আমরা প্রথমে যদি আবওয়াবা মুত্তরিদ মানে মুত্তরিদের বাব সমূহ, এবার কি ওয়াজান মাউজুন, আমরা শিখেছিলাম যাকে মাপা হয় তাকে মাউজুন বলে, আর যা দ্বারা মাপা হয় তাকে মাউজুন বিহি বলে, তা মাউজুন আর মাউজুন বিহি আমরা দেখব। তাহলে কি যাকে মাপা হয় তাকে মাউজুন বলে, আর যার দ্বারা মাপা হয় তাকে মাউজুন বিহি বলে। তাহলে আসুন আমরা দেখি এরপরে মাদির আইন কালিমা, এগুলো কিন্তু আমরা ফলো করব আইন কালিমাকে। যে আমরা 43টি বাব দেখব না, আমরা 43টি বাবকে আমরা আইন কালিমাকে আমরা ফলো করব, যে আইন কালিমা পরিবর্তন আসবে। তো এইখানে মাজিতে আইন কালিমার কি আসবে, জবর আসবে, আমি বলছি আগে। আর এখানে মুজারেতে আইন কালিমা। তো আসুন আমরা দেখি প্রথমে যে এইখানে দেখেন, এখানে দিয়ে আছে কি আইন কালিমাতে, এই আইন কালিমাতে ফাতহা অর্থাৎ জবর হবে, আর মুজারেতে আইন কালিমাতে পেশ হবে অর্থাৎ দম্মা হবে। উদাহরণ কি প্রথমে আমরা দেখব মাউজুন বিহিকে দেখি আমরা কি ফাআলা ইয়াফউলু, এটা হচ্ছে মাউজুন বিহি। আর মাউজুন কি বাব কি হচ্ছে নাসরা ইয়ানসুরু, এই বাবকে আমরা কি বলবো নাসরা ইয়ানসুরু, একটি বাব দেখলাম। 2 নম্বর বাব হচ্ছে দেখুন যে এই জরাবা বাবটি দেখব আমরা, এইটি কি দরাবা ইয়াগরিবু, তাহলে এইটা কি হচ্ছে মাউজুন। আর মাউজুন বিহি কি এই ফাআলা ইয়াফইলু। আর ইয়ার তাহলে এখানে কি পেলাম আমরা, মূল হচ্ছে আইন কালিমা, মাজির আইন কালিমাতে আমরা জবর পেলাম, যেমন ফাআলা পেলাম আমরা। আর মুজারেতে পেলাম আমরা কাসরা অর্থাৎ জের, যেমন ইয়াফইলু থেকে ইয়াগরিবু। আসুন এবার আমরা দেখি, এবং আমরা দেখব
3 নম্বর বাব সামিয়া, সামিয়া ইয়াসমাউ, তাহলে এর আইন কালে সামিয়া ইয়াসমাউর বাবের কী হবে, এর মাজিতে কাসরা হবে অর্থাৎ জের হবে। উদাহরণ কি, যে ফাইলা এবং সামিয়া। আর মুজারেতে আইন কালিমাতে কি হবে, জবর হবে, যেমন ইয়া ফাইলু থেকে ইয়াসমাউ এভাবে। এবং আমার দ্বিতীয় বাব দেখব আমরা ফাতাহা ইয়াফতাহু, এর আইন কালিমা এর আইন মাজির আইন কালিমাতে জবর অর্থাৎ ফাতহা হবে এবং মুজারেতেও ফাতহা অর্থাৎ জবর হবে, যেমন ফাআলা ইয়াফআলু, ফাতাহা ইয়াফতাহু এভাবে। তারপরে আমরা দেখব মাজিতে এই কারুমা ইয়াকরুমুর বাবের মাজিতে দম্মা হবে এবং মুজারেতেও জম্মা হবে, যেমন দেওয়া হয়েছে কি ফাউলা, ফাউলা ইয়াফউলু কারুমা ইয়াকরুমু। তাহলে আমরা বুঝতে পারলাম যেগুলো যাকে মাপা হয় তাকে মাউজুন বলে, আর যার দ্বারা মাপা হয় তাকে মাউজুন বিহি বলে। যেমন এগুলো আমরা ফাআলা, 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 ফাইলা, ফাআলু এইভাবে যে আমার বাবুল আসছিল, এগুলো হচ্ছে মাউজুন বিহি। আর যাকে মাপলাম নাসারা, জরাবা, সামিয়া, ফাতাহা, কারুমা, এটা মাউজুন বিহি, মাউজুন। তাহলে আমরা আজকে 43টি বাবের আমরা সংখ্যা জানলাম। ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে মুনসাইব শিখব আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।